রামপুর গ্রামের প্রধান ধর্মপালজির হাভেলি পুরো এলাকায় তার শান শওকতের জন্য জানা যায়। প্রধানজির 2 মেয়ে ছিল, রাধা এবং সুলেখা। রাধা বড় ছিল, যার স্বভাব নরম প্রকৃতির ছিল, যেখানে সুলেখা ছোট ছিল, যার মনে হিংসা এবং রাগ সব সময় ঘুরে বেড়াত। দেখো এটাকে, যেন সারা সংসার এরই চরণে নত। পিতাজির প্রেম হোক বা গাওলাদের শ্রদ্ধা, সব রাধা দিদির জন্য। আর আমি তো বাস এদের ছায়ায় জীবন কাটানো এক নির্বল মেয়ে। রাধা মুচকিয়ে হাসতে হাসতে পাখিদের দানা দিচ্ছে। তারপর সুলেখার দিকে ফিরে বলল, সুলেখা, তুমি এখানে একা কেন দাঁড়িয়ে? এসো, দেখো আজকের ছোট্ট পাখি আমার হাত থেকে দানা খাচ্ছে। কতটা অটুট বিশ্বাস আছে এদের মধ্যে, না? বিশ্বাস দিদি? এই সংসার বিশ্বাসে নয়, চলে প্রয়োজনে। কাল যখন তুমি এই হাভেলি থেকে বিদায় হবে, তখনই পাখি অন্য কারো হাত থেকে দানা খুঁজে নেবে। বিদায়? তুমি কি বলছো সুলেখা? এখনো তো পিতাজি কিছু ঠিক করেননি। পিতাজি কেন ঠিক করবেন? কাল সাউকারের ছেলে তার পরিবার নিয়ে আসছে। আমি পিতাজির কথা শুনে নিয়েছি, তিনি তোমার গুণের গীত গাইছিলেন। কাল তোমার ভাগ্য চমকাবে দিদি। পিতাজি যা সিদ্ধান্ত করবেন তা আমার ভালোর জন্যই হবে। তুমি কেন এত চিন্তিত দেখাচ্ছ? আমি তো শুধু ভাবছি তোমার যাওয়ার পর আমার কি হবে। পিতাজি তো আমাকে দেখতেও পছন্দ করবেন না, সারা ভালোবাসা তো তুমি নিয়ে গেলে। এমন বলো না, তুমি আমার ছোট বোন। আমি পিতাজির কাছে বলবো যেন তোমার জন্য কোনো সুন্দর সম্বন্ধ খুঁজে দেন। আমার তোমার ভিক্ষা দরকার নেই আপু, আমার সেই সব চাই যা তোমার, তোমার রূপ, তোমার অধিকার এবং তোমার ভাগ্য। রাধা বেটি, কোথায় তুমি? কালকের প্রস্তুতি দেখেছ? হ্যাঁ পিতাজি, আমি এক্ষুনি আসছি। রাধা ভিতরে চলে যায়। সুলেখা একা দাঁড়িয়ে থাকে। সে তার আঁচল থেকে এক ছোট কালো শিশি বার করে, যা এক তান্ত্রিক তাকে দিয়েছিল। আপু, তুমি বলেছিলে না পাখিদের প্রতি তোমার খুব প্রেম? তাহলে কেন না তোমাকে চিরকালের জন্য এক পাখি বানিয়ে দিই? কালকের সকালে তুমি পাখিতে রূপান্তরিত খাঁচায় বন্দী হবে। এই বিষের এক ফোঁটা তোমার সব সুন্দর স্বপ্নকে ছাই করে দেবে। তারপরই হাভেলিতে শুধু আমার রাজ হবে, সুলেখার রূপ হবে এবং রাধার নাম। কেউই ছল ধরতে পারবে না। আজকের রাত তোমার শেষ রাত আপু। কাল যখন সূর্য উঠবে, তোমার পরিচয় মুছে যাবে। সুলেখা ধীরে ধীরে রাধার ঘরের দিকে এগোয়। তার পায়ের শব্দও শোনা যায় না। হাভেলিতে গভীর নীরবতা ছিল। রাধা তার বিছানায় শুয়ে কালকের ব্যাপারে ভাবছিল। তখন বাইরে মাঝরাতে সুলেখার পায়ের শব্দ শোনা যায়। সুলেখার হাতে গ্লাস ছিল, যাতে দুধ ছিল, কিন্তু তার রং কিছু অদ্ভুত। আপু, তুমি কি ঘুমিয়ে গেছো আপু? না সুলেখা, এখনো শুধু ঘুমের দরজায় পড়েছিলাম। এসো না, ভিতরে এসো। তুমি এত রাতে এখানে কি করছো? দেখো তোমার মুখে কত ক্লান্তি। কাল সাউকারের পরিবারের সামনে তোমাকে কত খুশি দেখাতে হবে, আর তুমি এখনও জেগে আছো। আমি ভেবেছি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি, এতে মনকে শান্তি মিলবে এবং ঘুমও গভীর আসবে। তুমি সত্যি বদলে গেছো সুলেখা। কিছুক্ষণ আগেই তুমি কত উচ্ছল কথা বলছিলে, আর এখন আমার চিন্তা করছো। এত চিন্তা সেটা তো শুধু মনের এক ভ্রম ছিল আপু। নিজের বোনের কাজে আসে না? এই নাও, এটি পান করো, একদম তাজা। আর আমি এতে কেশরও দিয়েছি, যাতে তোমার মুখের তেজ আরও বাড়ে। তুমি কত ভালো। যদি পিতাজি তোমার মনও পড়তে পারতেন। তিনি সবসময় তোমাকে চঞ্চল মনে করেন, কিন্তু তুমি তো খুব বুদ্ধিমান হয়ে গেছো। পান করো আপু। এর আগে যে আমার মন দোলে, এর আগে যে অনুতাপ আমার আত্মাকে জড়ায়, এটি পান করো। রাধা যেই দুধের প্রথম চুমুক নেয়, তাকে স্বাদ কিছুটা তিতা লাগে। সুলেখা, এর স্বাদ কিছু অদ্ভুত। তুমি কি এতে কোনো জড়িবুটি দিয়েছ? আমার গলায় কেমন জ্বালা হচ্ছে। না আপু, সেটা হয়তো কেশরের তীব্রতা। তুমি একসাথে পান করো না, তখনই এর প্রভাব হবে। থেমোলা। রাধা সুলেখার কথায় বিশ্বাস করে পুরো গ্লাস খালি করে দেয়। কয়েক মুহূর্তেই রাধার মুখ ফুলতে শুরু করে এবং সে তার গলা ধরে। সুলেখা, এটা কি? আমার রক্ত থেকে যেন আগুন ফুটছে। আমার শরীর যেন গলে যাচ্ছে। সুলেখা, সুলেখা, বাঁচাও আমাকে। পিতাজিকে ডাকো। এখন কেউ আসবে না রাধা আপু, না পিতাজি, না সেই সাউকারের ছেলে, আর না কোনো গাঁওবালা। আজ এই ঘরে রাধার অবসান হচ্ছে। তুমি 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 আমার সাথে ধোঁকা করেছ। আমি তো তোমাকে সবসময় আমার জানের চেয়ে বেশি চেয়েছি। কেন সুলেখা, কেন? কেন? কারণ তুমি অর্জুন এবং আমি তোমার ছায়া। কারণ তোমার থাকায় আমার অস্তিত্ব মুছে যায়। এখন দেখো তোমার পরিণাম। সেই তান্ত্রিক সত্য বলেছিল, এই বিষ তোমার মানুষের অবয়ব মুছে দেবে।
রাধার দেহ সংকুচিত হতে শুরু করে, তার হাত পা পাখির শরীরে পরিণত হতে শুরু করে এবং তার মুখ থেকে বেরোনো চিৎকার এক পাখির আওয়াজে পরিণত হয়। রাধা পাখি ফরফরাতে ফরফরাতে বেদমভাবে সুলেখার দিকে তাকায়। বাহ, কত সুন্দর পাখি, সোনালি, একদম রাধা আপুর মতো চকচকে। কিন্তু এখন তুমি বলবে না শুধু চকচক হবে, এখন তোমার জায়গায় এই রূপ আমার হবে। সুলেখা সেই কালো শিশির বাকি ফোঁটা তার কপালে লাগায় এবং কিছু মন্ত্র পড়ে। দেখতে দেখতে সুলেখার উচ্চতা বাড়ে, তার মুখের গঠন বদলে যায় এবং সে একদম রাধার মতো দেখতে হয়। আসসালামু আলাইকুম, আমি তোমার কন্যা রাধা। দেখো আপু, এখন আমার আওয়াজও তোমার, এই মুখমণ্ডলও তোমার। কাল যখন তারা আসবে তখন তারা আমাকে দেখে মোহিত হবে। এখন তোমার মোকাম এই হাভেলি না, সেই ভয়ঙ্কর জঙ্গল যেখানে দরিন্দারা তোমার অপেক্ষায় আছে। সেখানে কেউ তোমাকে চিনবে না এবং তুমি ছটপট করে প্রাণ ত্যাগ করবে। সুলেখা খাঁচায় এক কালো কাপড় চাপা দেয় এবং নীরবে পিছনের দরজা দিয়ে হাভেলি থেকে বেরিয়ে যায়। অর্ধরাত্রির সময় ছিল। সুলেখা যে এখন রাধার রূপে ছিল, ঝোপঝাড় ভেদ করে এগোচ্ছিল। যে বোন শৈশবে রাধার আঙুল ধরে হাঁটতে শিখেছিল, আজ সেই তাকে মৃত্যুর অন্ধকার কূপে ঠেলে দিতে যাচ্ছে। সুলেখা হাঁপাতে হাঁপাতে থামে, এদিক ওদিক তাকায়। এই জায়গা যথেষ্ট দূর এবং নির্জন। এখানে পুরানো বরগদ গাছের ছায়ায় এই দুর্ভাগ্য পাখির অবসান হবে। সুলেখা খাঁচা থেকে কালো কাপড় তুলে নেয়। কেঁদো না আপু, এই অশ্রুর কোনো মূল্য নেই। তুমি সদা চেয়েছিলে না যে সবাই তোমার প্রশংসা করে? তাহলে দেখো, এখনই বনের বন্যজন্তু তোমার এই সোনালী রূপের প্রশংসা তার দাঁত দিয়ে করবে। রাধা যে সোনালী পাখি ছিল, খাঁচার সলাই থেকে মাথা ঠোকে এবং তার ছোট চোখ থেকে অশ্রু তার পালকের ওপর পড়তে শুরু করে। রাধা পাখি বেদমভাবে এক লম্বা এবং বেদনাদায়ক আওয়াজ করে, যেন সে তার বোনের কাছে রহমের ভিক্ষা চাইছে। চুপ করো, তোমার এই আওয়াজ আমার কানে বাজছে। তোমার কি লেগেছিল যে তুমি সাউকারের ঘরের মালকিন হবে আর আমি তোমার পুরানো কাপড় পরে জীবন কাটাবো? না, এখন এই হাভেলির রানী আমি। কাল যখন সূর্য উঠবে তখন আমি লাল জোড়া পরে এই মণ্ডপে বসব এবং তুমি এখানে কোনো শেয়ালের নেওয়ালা হয়ে গিয়ে থাকবে। সুলেখা খাঁচার এক পুরানো এবং খোয়া গাছের নিচে জোরে ফেলে দেয় এবং ঘুরে দৌড়তে শুরু করে। রাধা খাঁচার ভিতর পড়ে অজ্ঞান হয়ে যায়। রাত কেটে গেল, কালো মেঘ ছুটে গেল এবং সূর্যের প্রথম কিরণ যখন জঙ্গলের মাটি স্পর্শ করল, তখন সেখানে এক যুবক কাঠুরে অর্জুন তার কুঠার কাঁধে রেখে গুনগুন করে প্রবেশ করে। বাহ, আজকের হাওয়ায় অদ্ভুত গন্ধ, বৃষ্টির পর মাটির সুবাস মনকে কত শান্তি দেয়। চলো আজ এই পুরানো গাছের শুকনো ডাল কাটি। প্রধানজির ঘরে কাল উৎসব, অনেক চাহিদা হবে। অর্জুন যেই গাছের কাছে পৌঁছায় তাকে ঘাসে কিছু চকচক করতে দেখায়। তারপর থমকে দাঁড়ায় এবং তার কুঠার নিচে রাখে। আরে, এটা কি সোনার খাঁচা? এত ভয়ঙ্কর জঙ্গলে এমন দামি খাঁচা কোথা থেকে এলো? সে চুপ করে খাঁচা তোলে এবং ভিতরে সোনালি চিড়িয়া দেখে হতবাক হয় যে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। এত সুন্দর পাখি এবং এই দশা, এর তো পালকও আহত। কেউ এটাকে এখানে মরতে ছেড়ে গেছে। কারো হৃদয়ে এত কঠোরতা হতে পারে? অর্জুন আস্তে খাঁচার দরজা খোলে এবং চিড়িয়াকে তার হাতের তালুতে রাখে। রাধা ধীরে ধীরে তার চোখ খোলে এবং সামনে এক অজানাকে দেখে প্রথমে ভয় পায়, তারপর তার চোখের সত্য দেখেই শান্ত হয়। ভয় পেও না পাখি, আমি তোমার ক্ষতি করব না। আমি তো শুধু এক গরিব কাঠুরে। তোমার এই অশ্রু তো একদম মানুষের মতো দুঃখ ভরা। তুমি কিছু বলতে চাও? রাধা তার ঠোঁট দিয়ে অর্জুনের আঙুলে হালকা কামড় দেয় এবং তারপর মাটিতে পড়ে থাকা এক টুকরো কাঠের দিকে ইঙ্গিত করে। অর্জুন সেই কাঠের কাছে যায় এবং রাধার ঠোঁট মাটিতে ভিজিয়ে কাঠে ব্যাকা অক্ষর খোদাই করতে শুরু করে। আমি কি দেখছি? তুমি লিখছ রাধা। অর্জুনের হাত কাঁপতে থাকে। সে গ্রামের প্রধানজির মেয়েকে চিনত, যার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছিল। রাধা? তুমি কি প্রধানজির কন্যা রাধা? না, এটা কি করে সম্ভব? তুমি তো এক পাখি, কিন্তু এই লেখা তো শিক্ষিত মেয়েরই হতে পারে। রাধা তাড়াতাড়ি কাঠের দ্বিতীয় শব্দ খোদাই করে, প্রতারণা, আর তারপর সুলেখা। অর্জুন অবাক হয়ে এই ছোট চড়ুইকে দেখছে যে মানুষের মতো চিন্তা করছে। এটা কি? তুমি একটা মেয়ের ছবি আঁকলে আর তার সামনে একটা শিশি, আর এটা তুমি তোমার বোন সুলেখার নাম লিখ। মাথা নাড়ায় আর তার ছবির ওপর সুলেখার নাম লিখে ইঙ্গিত করে যে সুলেখা এখন রাধা হয়েছে। আমি বুঝেছি,
তুমি বলছো যে সুলেখা কোনো তান্ত্রিকের মায়াজালে তোমাকে এই রূপ দিয়েছে আর নিজে তোমার রূপ নিয়ে হাভেলিতে বসেছে। রাধার চোখ থেকে অশ্রু পড়ে আর সে সম্মতিতে মাথা নাড়ায়। এত বড় অনর্থ, নিজের বোনের সাথে এমন ছল। রাধাজি, সেখানে তো সুলেখা তোমার রূপ নিয়ে সবার চোখে ধুলো দিচ্ছে। সেই তান্ত্রিকে এই পাপের মূল, আর সেই আমাদের সমাধান বলতে পারে। রাধা অর্জুনের কুর্তা ঠোঁট দিয়ে ধরে, যেন সে তার কাছে প্রার্থনা করছে যে তাকে বাঁচাক। ভয় পেও না রাধাজি, যদি প্রকৃতি আমাকে এখানে পাঠিয়েছে তাহলে এর কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আমি যতই নিঃস্ব কাঠুরে হই না কেন, সত্যের জন্য লড়তে জানি। রাধাজি, যদি এখন আমি হাভেলিতে যাই তাহলে আমরা দুজনেই মরব। প্রধানজি তার চোখের ওপর বিশ্বাস করবেন, আমার জিভের ওপর না। আমাদের সেই তান্ত্রিককে খুঁজতে হবে যে সুলেখাকে এই কালো বিষ দিয়েছে, সেই এর সমাধান জানে। রাধা চড়ুই বিরক্তিতে পালক ফরফর করে পশ্চিমের দিকে ইঙ্গিত করে, যেখানে দূরে কালো পাহাড় দেখা যায়। কালীঘাটি, সেই তান্ত্রিক কি সেখানে থাকে? শুনেছি সেখানে পা দিলেই মানুষ পথ ভুলে যায়। কিন্তু তোমার জন্য আমি জীবনের ঝুঁকি নেব। বিশ্বাস রাখো, অর্জুন জীবনভর তোমাকে এই অবস্থায় থাকতে দেবে না। অর্জুন চড়ুইকে ধরে ঘন জঙ্গলের দিকে চলে। পথে তাকে এক বুড়ো জড়িবুটি সংগ্রাহক মিলে যায়, যার মুখ ভাজে ভরা। কালীঘাটির পথ কোন দিকে? আমার তান্ত্রিকের সাথে দেখা করতে হবে। পাগল হয়ে গেছো যুবক, সেখানে মৃত্যুর ডেরা। সেই তান্ত্রিক কাল ভৈরবের ভক্ত, সে মানুষের কণ্ঠ ছিনিয়ে জন্তু বানায়। ফিরে যাও। বাবা, আমার যাওয়া জরুরি, কারো নির্দোষ ভাগ্য থমকে গেছে। আপনি শুধু পথ বলুন। সামনের শুকনো নালা বেয়ে চলো, যেখানে হাওয়া ঠান্ডা হবে আর পাখির চিচি বন্ধ হবে। বুঝে নাও, পাপের সীমানা সেখান থেকে শুরু। কিন্তু মনে রেখো, সেখানে যা দেখো তাতে বিশ্বাস করো না। অর্জুন চলতে থাকে। যতই এগোয় ধোঁয়া নামে। হঠাৎ সুলেখার কণ্ঠ শোনা যায়। অর্জুন, কোথায় যাচ্ছ? সেই চড়ুই আমাকে দাও। আমি তোমাকে এত ধন দেব যে তুমি রাজা হবে। কেন এক নিষ্পন্দ পাখির জন্য জীবন দিচ্ছ? এই কণ্ঠ সুলেখার, কিন্তু সেই এখানে কি করে? রাধা চড়ুই জোরে ঠোঁট মেরে অর্জুনকে সতর্ক করে যে এটা প্রতারণা। না না, এটা তান্ত্রিকের মায়া। এটা আমার সাহস ভাঙতে চায়। আমি থামব না। অর্জুন ধোঁয়া ছিন্ন করে এগোয়। এখানে এক গুহা দেখা যায়, যার বাইরে মানুষের খুলি ঝুলছে আর কারো মন্ত্র করার আওয়াজ আসছে। কে এলো মৃত্যুকে আমার দরজায় নেমন্তন করতে? আমি সেই অর্জুন, যে তোমার কালো জাদুর অন্ধকার মুছে দিতে এসেছি। তুমি প্রধানের মেয়েকে যে বিষ দিয়েছ, তার শিশি আমার এক্ষুনি চাই। তাহলে সেই সোনালি চড়ুই তোমার কাছে? সুলেখা বলেছিল সে এটাকে মারবে, কিন্তু বুঝি বেঁচে গেছে। ছেলে, যে জাদু আমি একবার করে দিয়েছি, এটাকে কোনো শক্তি বদলাতে পারবে না। মিথ্যে বলছো। প্রত্যেক বিষের প্রতিবিষ আছে। যদি সত্য না বলো তাহলে এই গুহা তোমার সমাধি হবে। তোমার সাহস আছে? ঠিক আছে, আমি তোমাকে পথ বলতে পারি, আর এর দাম দিতে হবে। সেই চড়ুই আমাকে দাও, আমি এটাকে আমার জাদুর জন্য ব্যবহার করব, আর তোমাকে সোনার ভাণ্ডার দেব। তোমার ধন তোমার কাছে রাখো। আমার রাধার জীবন চাই, তোমার সোনা না। বলো, এটাকে ঠিক করার উপায় কি? ঠিক আছে, যদি তুমি এত সাহসী হও তাহলে শোনো। কালীঘাটির পিছনে এক নীল ঝর্ণা আছে, যার জল পাতাল থেকে নেমে আসে। এই ঝর্ণার মাঝে এক কালো পাথর আছে, যাতে নাগভণির গাছ গজায়। এই গাছের রস যদি এই চড়ুইকে খাওয়ানো হয় তাহলে সে আবার মানুষ হবে। কিন্তু মনে রেখো, সেই ঝর্ণা কালো শক্তির পাহারায়, আর তোমার কাছে শুধু কাল সকাল পর্যন্ত সময় আছে। যদি সূর্য ওঠার আগে হাভেলিতে না পৌঁছো, তাহলে এই চড়ুই চিরকাল পাখি থাকবে, আর সুলেখার রূপ স্থায়ী হয়ে যাবে। আমি কাল সকালের প্রথম রশ্মির আগে সেখানে পৌঁছব। রাধাজি, হাল ছেড়ো না, আমাদের জয় কাছে। অর্জুন জঙ্গল থেকে বাইরে দৌড়ায়। তার পায়ে ফোসকা পড়েছে, কিন্তু তার চোখেই এক উন্মাদনা। অন্যদিকে প্রধানজির হাভেলিতে সানাই বাজছে। রাধাজি, ঝর্ণার শব্দ শুনছ? তান্ত্রিক বলেছিল এটাই কাছাকাছি। ওই তো নীল ঝর্ণা, কিন্তু এটা তো খাড়া। এক ভুল পদক্ষেপ আর আমরা দুজনেই শেষ। আমি থামব না। যদি আমি ক্লান্ত হই তাহলে সুলেখা জিতবে। সে এখন হাভেলিতে রেশমি বস্ত্রে সজ্জিত হেসে খেলছে হবে, আর তুমি এখানে খাঁচায় বন্দি। না, এমন হতে দেব না। সে হাত ফসকিয়ে অনেকটা নিচে পড়ে যায়, কিন্তু সে একটা বালুকাময় স্থানে পড়ে যায়। এতে তার হাতটি আহত হয়
আর সেখানে চড়ুই পাখি এসে তার ঠোঁট দিয়ে সান্ত্বনা দিতে থাকে। ভয় পেও না রাধাজি, এই রক্ত তো সত্যের দাম। দেখো দেখো, আমরা ঝর্ণার খুব কাছে। ঝর্ণার মাঝে এক কালো পাথর, যাতে সবুজ রঙের অদ্ভুত গাছ লাগানো ছিল, যার পাতার রং রূপোর মতো চকচক করছিল। ওই তো নাগফণির গাছ, কিন্তু সেখানে পৌঁছতে এই ঝর্ণা পার হতে হবে। অর্জুন জলে নামতেই জল বরফের মতো ঠান্ডা, আর হাজার হাজার সূচ তার শরীরে বিচ্ছে এমনটা মনে হয়। সেই কালো পাথরে পৌঁছে নাগফণির গাছ মূল থেকে উপড়ে নেয়। নাও রাধাজি, এই গাছ তোমার নতুন জীবন, এটা পান করো। রাধা যেই রস পান করে তার সমস্ত শরীরে সোনালি আলো বেরোতে থাকে। সে এখন মানুষ তো হয়নি, কিন্তু তার কণ্ঠ ফিরে এসেছে, যদিও সে এখনো পাখি। অর্জুন, তুমি করে দেখালে। আমি কথা বলতে পারি, আমি আমার পরিচয় প্রমাণ করতে পারি। রাধাজি, তোমার কণ্ঠ, এটা তো চমৎকার, কিন্তু তুমি এখনো কেন মানুষ হলে না? তান্ত্রিক মিথ্যে বলেছে অর্জুন। সে শুধু আমার কণ্ঠ দিতে পারে, কিন্তু আমার দেহ তখনই বদলাবে যখন পিতাজির হাত থেকে সেই জাদুকরি জল আমার উপরে পড়বে, যা সুলেখার কাছে আছে। আমাদের হাভেলিতে পৌঁছাতে হবে, আর এখন আমাদের কাছে দুপুর পর্যন্ত সময় আছে। অর্জুন জঙ্গল থেকে বাইরে দৌড়ায়। তার পায়ে ফোস্কা পড়েছে, কিন্তু তার চোখে এক উন্মাদনা। সে পথের বাধা, কাটা আর পাথরের পরোয়া না করে দৌড়াচ্ছে। আমরা পৌঁছে গেছি রাধাজি, আমি তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেব। অন্যদিকে প্রধানজির হাভেলিতে সানাই বাজছে। সুলেখা যে রাধা হয়ে আয়নার সামনে বসে জিভ কেটে হাসছে, তাকে বিশ্বাস সেই ছোড়ো এতক্ষণে মনে হয় কোনো দানবের পেটে চলে গেছে। আর কিছুক্ষণ, আর আমি এই গায়ের সবচেয়ে বড় বউ হয়ে যাব। আরে, এই তো সেই ক্ষীণ কাঠুরে। ওরে, তোর দশা দেখ, জামা ছেঁড়া, শরীর রক্তাক্ত। চলে যা এখান থেকে, নইলে আজ তোর খবর খারাপ। আজ আমার প্রাণ যাক, আমার পরোয়া নেই। আমার প্রধানজির সাথে দেখা করতে হবে। এক মহা পাপ হতে চলেছে, আমাকে এটাকে থামাতে হবে। তুই পাগল হয়ে গেছিস? ভিতরে শুভ মুহূর্ত শুরু হয়েছে। সহকারে ছেলে মণ্ডপে বসে। চল চল, পিছু হট। যদি আজ তুমি আমাকে থামাও, তাহলে প্রধানজির বংশ চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এই গাওয়ালারা, দেখো, তোমাদের রাজকন্যার রূপে এক ডাইনি মণ্ডপের দিকে যাচ্ছে। অর্জুন, এ কি অসভ্যতা! তুমি কাঠুরে হয়ে প্রধানের মেয়ের বিবাহে হস্তক্ষেপ করছো। সিপাহীরা, এটাকে বাইরে তুলে নাও। থামুন প্রধানজি, যদি আজ আমি চুপ থাকি তাহলে তোমার মেয়ের জীবন নষ্ট হবে। এখানে যে লাল জোড়া পরে বসে আছে, সে তোমার মেয়ে রাধা নয়, বরং সুলেখা। সর্বত্র হট্টগোল পড়ে যায়। গাওয়ালারা একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে। কি বলছো? এ তো প্রধানজির আদরের মেয়ে রাধা। পিতাজি, এই গরিব কাঠুরের কথা শোনো, এটা পাগল হয়ে গেছে। কেউ না কেউ এটাকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। মিথ্যে বলো না সুলেখা, তুমি তোমার বোনকে জাদুর বিষে চড়ুই বানিয়ে নিজে এর রূপ নিয়ে এখানে বসেছ। প্রধানজি, এটা তোমার মেয়ে রাধা নয়। পিতাজি, এর অপমান বন্ধ করুন। এটা আমার উপর কলঙ্ক লাগাচ্ছে। যদি আমি সুলেখা হই, তাহলে রাধা কোথায়? এর কাছে কোনো প্রমাণ আছে? এটা কি শুধু হাওয়ায় তীর ছুটছে? বল অর্জুন, তোমার কাছে কি প্রমাণ? যদি প্রমাণ না করো তাহলে এক্ষুনি তোমার গলা কাটা হবে। প্রধান প্রমাণ চান? তাহলে দেখুন, যাকে মৃত মনে করছিলেন সে আমার সাথে আছে। অর্জুন সোনালি চড়ুই হাতে বসায়। প্রমাণ এই পাখি? পিতাজি দেখলেন এই কাঠুরের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এক সাধারণ চড়ুইকে তোমার মেয়ে বলছে। এখন কি এই পাখি সাক্ষ্য দেবে? এটাকে এখান থেকে বিতাড়িত করুন বাবা। রাধাজি, এখন চুপ করে থাকবেন না। তোমার পিতাকে বলো তোমার সাথে কি হয়েছে। হ্যাঁ পিতাজি, আমি রাধা। এই কণ্ঠ, এ তো আমার রাধার কণ্ঠ। কিন্তু এটা কি করে সম্ভব? এমন নীরবতা নেমে আসে যেন সবাই পাথর হয়ে গেছে। সুলেখার মুখ থেকে রং উড়ে যায়। পিতাজি, আমি তোমার সেই রাধা, যে তোমার সাথে সমস্ত শৈশব কাটিয়েছি। এই সুলেখা আমাকে প্রতারণায় বিষ খাইয়েছে, যাতে আমার জায়গা নিতে পারে। আমার মনে হয়েছিল আমি কথা বলতে পারবো না, কিন্তু প্রকৃতি এই কাঠুরে অর্জুনকে আমার রক্ষক করে পাঠিয়েছে। আমি তোমার নিজের রাধা। না, এটা জাদু। বিশ্বাস করো না পিতাজি, এই পাখিতে কোনো রূহ এসেছে। এটা রাধা না। কেন ভয় পাচ্ছ সুলেখা? যদি তুমি সত্যিকারেরই রাধা হও, তাহলে তোমাকে ভয় করার কি? পিতাজি, শুধু কণ্ঠে বিশ্বাস করবেন না। আমি তোমাকে সেই প্রমাণ দেব যা শুধু তুমি আর আমি জানি। পিতাজি, সেই বিশেষ মোহরের চিহ্ন
যা তুমি আমাকে নিজ হাতে বানানো শিখিয়েছিলে আর বলেছিলে এই চিহ্ন আমাদের সম্মানের পরিচয়। আমি সেই চিহ্ন এখন তোমার সামনে বানাবো। সুলেখা কি করতে পারে এই চিহ্ন? এখনই দুধ আর পানি আলাদা হয়ে যাবে। সবার চোখ মাটিতে গিয়ে থমকে যায়। চড়ুই ঠোঁট দিয়ে খান্ডানের গোপন নিশান বানাতে শুরু করে। যখন নিশান সম্পূর্ণ হয়, প্রধানজির পায়ের তলা থেকে মাটি সরে যায়। হ্যাঁ, এ তো সেই নিশান, একদম সেই বাঁকা, সেই রেখা। এই নিশান তো রাধা ছাড়া কেউ বানাতে পারে না। না পিতাজি, এটা কাকতালীয় হতে পারে। এই কাঠুরে এই পাখিকে এই চিহ্ন শিখিয়েছে। এটা প্রতারণা। যদি এটা কাকতালীয় সুলেখা, তাহলে তুমি এই চিহ্ন বানিয়ে দেখাও। তুমি তো রাধারানী হয়ে বসে আছো না? তোমার তো এই চিহ্ন যৌবনের স্মৃতি হওয়া উচিত। আমি পিতাজি, আজ আমার শরীর ঠিক নেই, আমার হাত কাঁপছে। আমি কাল বানিয়ে দেখাবো। কাল না, এক্ষুনি। যদি তুমি রাধা হও তাহলে নিশান তোমার জন্য সাধারণ ব্যাপার হওয়া উচিত। সুলেখা নিশান বানাতে গিয়ে শুধু হাত বাড়ায়, কিন্তু কিছুই বোঝে না রেখা কোথা থেকে শুরু করবে। সে কিছু অর্ধেক তির্যক রেখা টানে, যা একদম ভুল। বাস, অনেক হয়েছে। তুমি রাধা না, তুমি আমার মেয়ের রূপ তো ধারণ করেছ, কিন্তু এর কলা আর এর সংস্কার কোথা থেকে আনবে? পিতাজি, আমি তোমার রাধা। এই কাঠুরে জাদুকর, সে আমাকে যোগ করেছে, তাই আমি চিহ্ন বানাতে পারিনি। এখনও মিথ্যে। প্রধানজি, এর কোমরে সেই কালো শিশি লুকোনো আছে, যাতে তান্ত্রিকের নীল জাদুকর জল আছে। সেই এই বহুরূপীর রহস্য। না, দূরে সরো আমার থেকে। চাকররা, এটাকে মেরে ফেলো। অর্জুন তাড়াতাড়ি তার কোমরের ব্যান্ড থেকে সেই ছোট কালো শিশি ছিনিয়ে নেয়। প্রধানজি, সত্যের ধার জাদুর চেয়েও তীক্ষ্ণ। দেখুন। অর্জুন শিশির ঢাকনা খোলে আর নীল জল চড়ুইয়ের ওপর ছিটিয়ে বাকি জল সুলেখার কপালে ছুড়ে দেয়। হঠাৎ জোর ধামাকা হয় আর সাদা ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া পরিষ্কার হলে দৃশ্য বদলে গেছে। মণ্ডপের মাঝে আসল রাধা তার সাধারণ বস্ত্রে চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়ে, যেখানে অন্যদিকে সুলেখা তার আসল আর ভয়ঙ্কর রূপে। তার জাদু গলে গেছে। রাধা বেটি, আমার সন্তান, আমাকে ক্ষমা করো। আমি নিজের সন্তানকে চিনতে পারিনি। হ্যাঁ, আমিই করেছি এসব, কারণ আমি তোমার ছায়া হয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি তোমার ধন আর রাধার সম্মান চাইছিলাম। এখন তোর জায়গায় হাবেলি না, বরং সেই কালকুঠুরি যেখানে সূর্যের এক রশ্মিও ঠোকে না। চাকররা, এটাকে নিয়ে যাও আর চিরকালের জন্য কারাগারে বন্দী করো। চাকররা সুলেখাকে টেনে নিয়ে যায়। তার চিৎকার দরবারে গুঞ্জরিত হয়। না পিতাজি, না, তুমি এটা করতে পারো না। হ্যালো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।